সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম এবং দশম শ্রেণী যারা পরীক্ষার্থী তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, এবং যারা 9 10 পড়ো তাদের জন্য তোমরা বইটি দেখতে পাচ্ছ। এটা একটা সিকিউ অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন। এই অঙ্কটা বেশ ইম্পর্টেন্ট এবং মাঝে মাঝে তোমাদের পরীক্ষায় এসে থাকে এবং বিভিন্ন বোর্ডে এটা আসে। তো যাই হোক, এই ধরনের অঙ্ক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে এই অঙ্কগুলো যদি তুমি করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই কিছু প্রয়োজনীয় তথ্য তোমাকে জানতে হবে। যেমন এখানে আমি দেখো, তুমি বোর্ডে দেখতে পাচ্ছ যে এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে আমাদের কি কি জিনিস প্রয়োজন। প্রয়োজনীয় তথ্যটা যেমন তোমার প্রশ্নের সাথে সঙ্গতিপূর্ণ। একটি গাছ এবি ঝড়ে ও বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ ভূমির সাথে থিটা কোণ উৎপন্ন করে ভূমিকে ডি বিন্দুতে স্পর্শ করে। ঠিক আছে, তাহলে অবশ্যই তোমাকে এই কোণ সম্পর্কে তোমাকে জানতে হবে এবং একটা সমকোণী ত্রিভুজ সেই সম্পর্কে তোমাকে জানতে হবে। এগুলো জানলেই তুমি অঙ্কগুলো করতে পারবে। দেখো এখানে প্রয়োজনীয় তথ্যটা কি। এখানে আমি একটা দেখো, এখানে তোমার একটা ত্রিভুজ অঙ্কন করেছি এ বি সি। এটা একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমরা খুব সহজ সরল ভাবে বোঝার চেষ্টা করব এবং খুব শর্টে আলোচনা করব। যে আমাকে অবশ্যই জানতে হবে যে সাইন থিটা সমান কি, কস থিটা সমান কি। আমরা তো এগুলো জেনে আসছি, তাই না, আগের ক্লাসগুলোতে, যে সাইন থিটা সমান 1 বাই কসেক থিটা, কসেক থিটা সমান 1 বাই সাইন থিটা, কস থিটা ইকুয়াল 1 বাই সেক থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা, অর্থাৎ বিপরীত, এটা আমরা জানি। তো এখন এখানে যদি আমরা জানতে চাই যে সাইন থিটা সমান কি এই ত্রিভুজ থেকে, যেহেতু আমাদের খ নম্বর অঙ্কটা আছে, খ নম্বরে এই সূত্রগুলো খুব প্রয়োজন হবে। এখন আমরা যদি এইটা বুঝতে পারি, দেখো তোমাদের বোর্ডে যেটা আমি অঙ্কন করেছি এটা একটা সমকোণী ত্রিভুজ এ বি এবং সি। এখানে কি আছে, এ বিটা হচ্ছে একটা লম্ব, বিসি ভূমি, এসি হচ্ছে অতিভুজ। ঠিক আছে, তো এখানে তোমার এই যে আমি লাভা লিখেছি এটা কোনো গাণিতিক নিয়ম নয়, এটা জাস্ট একটা মনে রাখার একটা সিস্টেম। লাভ থেকেই লাভা মনে রাখতে পারবে তোমরা খুব সহজেই। আমরা এই ল জন্য এই ল সমান হচ্ছে লম্ব, আর আকারে বলবো অতিভুজ, আর ভতে বুঝবো ভূমি। সেই জন্যই আমি এখানে লাভা লিখেছি। এখন এ বি হচ্ছে লম্ব, বিসি ভূমি, আর এসি হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটা সমান কি? তো সাইনের জন্য আমরা লা ইউজ করবো। দেখো সাইনের জন্য আমরা লা ইউজ করেছি। তো লা সমান হচ্ছে উপরে লিখেছি লম্ব, আর আকার হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখন আমরা জানি সাইন থিটা সমান হচ্ছে, সাইন থিটার যে বিপরীত সেটা হচ্ছে কসেক থিটা, এটা আমরা জানি। তাহলে কসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, অর্থাৎ বিপরীত। রাইট? আর এগুলো তো আমরা জানি যে কোনটাকে কি বলা হয়। এখন সেটা যদি না জানো, যে সমস্যা হতে পারে যে স্যার এটাকে আমি লম্ব বলবো কেন, এটাও তো হতে পারে লম্ব। হ্যাঁ বন্ধুরা, সবসময় তোমরা মনে রাখবে যে কোণের যে বিপরীত বাহুটা, দেখো এখন এখানে সি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ কি অ্যাঙ্গেল পয়েন্ট ইজ সি। তাহলে এই যে সি বিন্দুর বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। ঠিক আছে, আর সমকোণী ত্রিভুজে সবসময় কি একটা 90 ডিগ্রি কোণ থাকে, তাই না? তাহলে বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, যেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে তার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, এটা মনে রাখলে চলবে। আর কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব। রাইট? এখন তোমার এ বিন্দুতে যদি কোণ উৎপন্ন করতে হতো তাহলে কিন্তু লম্ব হতো বিসি। রাইট? এখন তাহলে দেখো আমরা এখানে কি বলেছি, আমরা কিন্তু জেনে নিলাম লম্ব কোনটা। লম্ব হচ্ছে এ বি, বিসি হচ্ছে ভূমি, এসি হচ্ছে অতিভুজ, বারবার বলছি। এখন আমরা এই যে লাভা, এই জিনিসটা আমরা ইউজ করবো, লাভা। ঠিক আছে, লাভ তো আমাদের খুব মনে থাকে, তাই না? লাভ বাংলায় লাভ আমরা প্রফিট বুঝতে পারি, বা ওটা লাভ তো লাভই, লাভ ক্ষতি। আর লাভ যদি বুঝতে চাও ভালোবাসা, সেটা হতে পারে। তো এটা মনে রাখার জন্য খুবই একটা চমৎকার শব্দ লাভা। আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভা উৎপন্ন হয়, তাই না? তাহলে ল সমান হচ্ছে লম্ব, আর আকারে হচ্ছে অতিভুজ। ঠিক আছে, আর ভতে হচ্ছে ভূমি। তাহলে সাইন থিটা সমান কি? সাইন থিটার জন্য আমরা লা ইউজ করব। তাহলে লম্ব বাই অতিভুজ। সাইন থিটার বিপরীত কসেক থিটা, তাহলে কসেক থিটা সমান বিপরীত, তাহলে অতিভুজ যাবে উপরে আর লম্ব আসবে নিচে। আবার কস থিটার জন্য ভা, তাহলে ভা সমান হচ্ছে ভ তে ভূমি, আর আকার হচ্ছে অতিভুজ। রাইট? এখন কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, বিপরীত, অতিভুজটা উপরে চলে গেছে আর ভূমিটা নিচে চলে আসছে। আবার বলছি, সাইন থিটা সমান লা, ল হচ্ছে লম্ব আর আকারে হচ্ছে অতিভুজ। সাইন থিটার বিপরীত হচ্ছে কসেক থিটা, তাহলে অতিভুজটা উপরে চলে যাবে আর লম্বটা নিচে চলে আসবে। আর কস থিটার সমান হচ্ছে ভা,
এই যে ভা লিখেছি, তাহলে ভূমিটা উপরে, অতিভুজটা নিচে। আর কস যেটার বিপরীত হচ্ছে সেক যেটা, তাহলে অতিভুজটা উপরে আর ভূমিটা নিচে। এখন ট্যান থিটা সমান আমরা লিখতে পারি, এখানে শর্ট করে লিখেছি। দেখো আমরা জানি ট্যান থিটা সমান আমরা কি জানি বলো তো দেখি। ট্যান থিটা সমান আমরা ট্যান থিটা সমান আমরা জানি সাইন থিটা বাই কস থিটা, রাইট? সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটা সমান কি আমরা কি জেনে এসেছি দেখো তো, এই যে লম্বর ল আর অতিভুজের অ, লম্ব বাই অতিভুজ ডিভাইডেড কস থিটা সমান কি, আমরা কস থিটা সমান কি জেনেছি, এই দেখো এখানে ভূমি, এই যে ভর ভূমি ভ আর অতিভুজের অ। এখন আমরা কি পাল্টে দিয়েছি, লম্ব বাই অতিভুজ এখানে ভাগ আকারে আছে, গুণ আকারে দিয়ে দিয়েছি। তাহলে অতিভুজ কাটা লম্ব বাই ভূমি। খুব চমৎকারভাবে আমরা আশা করি এটা বুঝতে পেরেছি এই টপিকসটা। এখন আমরা এটা আমাদের কখন কাজে লাগবে, যখন আমরা খ নাম্বার অঙ্কটা করতে যাব তখনই আমাদের এই যে চিত্রটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই টপিকসগুলো অটোমেটিক্যালি এখানে চলে আসবে, সেই জন্যই আমাদের এতটুকু বোঝা। এখন দেখো আমরা এটা মুছে ফেলে এখন আমরা চলে যাই যে আমাদের আরো কিছু লাগবে এই অঙ্কের জন্য। সেটা কিরকম দেখো, যে এখানে বলছে গ নম্বরে বিডি সমান 10√3 মিটার এবং থিটা ইকুয়াল 30 ডিগ্রি হলে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। বন্ধুরা তাহলে তো অবশ্যই আমার কৌণিক মান জানতে হবে, যে সাইন 60 ডিগ্রি সমান কত, 30 ডিগ্রি সমান কত, 45 ডিগ্রি কত, ট্যান কত, কস কত, এগুলো তো অবশ্যই তোমাকে জানতে হবে। না জানলে তো তুমি এগুলো বের করতে পারবে না। তো সেই জন্য আমাদেরকে দেখো আমরা এই টেকনিকটা ইউজ করতে পারি কিনা। দেখো 0/4, 1/4, মনে থাকবে খুব সহজ, 2/4, সবগুলো নিচেই 4, 3/4, এরপরে 4/4, রাইট? এখন আমরা দেখো এখানে এটাকে আমরা লিখি ফর সাইন থিটা, এটা আমরা সাইন থিটার জন্য ইউজ করব, এই টেকনিকটা আমরা অবলম্বন করব। এখন এটাকে ধরে নিলাম 0 ডিগ্রি, এটাকে ধরে নিলাম দেখো, এটাকে ধরে নিলাম আমরা 30 ডিগ্রি, এটাকে ধরলাম 45, নেক্সট 60 ডিগ্রি, এটা হচ্ছে তোমার সর্বশেষ 90 ডিগ্রি। আমাদের 90 ডিগ্রি পর্যন্তই লাগবে, এর বেশি লাগবে না এই অঙ্কগুলো করার জন্য। এখন দেখো বন্ধুরা আমরা সাইন কি বের করব, দেখো সাইন 0 ডিগ্রি এইটা আমরা বের করবো। সাইন 0 ডিগ্রি সমান কি, প্রত্যেকের উপরেই কিন্তু রুট ওভার আছে, তাহলে রুট ওভারটা দিলাম, লিখলাম 4। এখন কোনো জিরোকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, রুট ওভার থাক আর যাই থাক, ঠিক আছে? তাহলে আমরা সাইন 0 ডিগ্রি সমান 0। এখন সাইন 0 ডিগ্রি সমান 0 হয়, তাহলে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, তাহলে কোসেক 0 ডিগ্রি সমান 0, রাইট? আচ্ছা আমরা পেয়ে গেলাম। এখন দেখো আমরা এই যে এটা বের করি আমরা, দেখো এটা কি সাইন, আমরা লিখি সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি, ক্লিয়ার? তো সাইন 30 ডিগ্রি সমান এটাকে আমরা কি লিখতে পারি, কি আছে 1, রুট ওভার তো আছে 1/4, কারেক্ট? তাহলে রুট ওভার 4 কে 2 স্কোয়ার দিয়ে দিই, একবারে দিলাম, তাহলে 1 এর উপর রুট ওভার মানে 1, আর রুট আর স্কোয়ার কাটা যায় 2, তাহলে আমরা সাইন 30 ডিগ্রি সমান হাফ পেলাম। এখন সাইন 30 ডিগ্রি সমান যদি হাফ পাই, তাহলে সাইনের বিপরীত কি, কোসেক 30 ডিগ্রি ইকুয়াল কত পাবো, বিপরীত 2, উপরে যাবে 2 আর নিচে 1, নিচে 1 দিলে কি না দিলে কি, আমরা পেয়ে গেলাম। এখন আসো তুমি নেক্সট নাম্বার, এটা কি লিখছি, ফর সাইন থিটা, তাহলে সাইন কত ডিগ্রি আমরা বের করি, পরেরটা সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি সমান আমরা কি পেয়েছি এখানে, সাইন 45 ডিগ্রি, এই যে সাইন 45 ডিগ্রি কি, রুট ওভার তো আছে, প্রত্যেকের উপর রুট ওভার আছে, 2/4 লিখলাম। এখন দেখো বন্ধুরা আমরা রুট ওভার কিন্তু
এই 2 এর উপরে আছে, 4 এর উপরে আছে, তাহলে √2, আর এখানে √2 স্কয়ার দিলাম, তাহলে এখানে কত হয়, উপরে √2। এর সাথে সহজ হয়, আমরা দেখো আমরা এখানে কাটাকাটি করলে আমার মনে হয় আমাদের জন্য সুবিধা হয়। দেখো উপরে 1 √1/2, 1 এর জন্য √2 আলাদা করে দিলাম, 1 এর উপর √1 মানে 1, √2। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এই সাইনের বিপরীত কি, cos 45 ডিগ্রি, সাইনের বিপরীত, তাহলে উপরে যাবে √2 আর নিচে 1 দিলেও হয়, না দিলেও হয়। তাহলে আমরা এটা বের করতে পারলাম। তোমরা এই ছকটা পরীক্ষার খাতায়ও যদি তোমার এরকম যে তোমাদের সন্দেহ থাকে, তোমরা কনফিউজড, বুঝতে পারছো না যে কত, তোমরা রাফে করে বা চার্ট করে নিতে পারো তোমাদের রাফ যখন তোমরা করবে পরীক্ষায় সময় তখন। এখন দেখো এখানে আমরা এটা বের করবো, সাইন 60 ডিগ্রি, রাইট? তো সাইন 60 ডিগ্রি √ওভার তো অবশ্যই আছে, 3/4, উপরে √ওভার, নিচে √ওভার, 2 স্কয়ার দিই, অবশ্যই দিতে পারি, এর উপরে √ওভার, নিচে এই স্কয়ার রুট কাটা যায় 2। তাহলে আমরা সাইন 60 ডিগ্রি সমান আমরা কি পেলাম, √3/2। তাহলে cos 60 ডিগ্রি সমান আমরা বিপরীত পাবো, উপরে 2, নিচে √3। তোমরা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে দেখো, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা আমাদের বাকি আছে আর একটি, দেখো তারপরে আমরা অঙ্কে চলে যাব। সাইন দেখো 90 ডিগ্রি, এটা সাইন 90 ডিগ্রি ইকুয়াল √1/4, এটা আমি বড় করে দিয়েছি, √, সবার উপরে আছে 1, আর এখানে 2 স্কয়ার লেখা যায়, তাই না? 4 কে √1 মানে 1, স্কয়ার রুট কাটা যায় 2, ঠিক আছে? মনে হয় ঠিক আছে। তাহলে সাইন 90 ডিগ্রি সমান, সাইন 90 ডিগ্রি সমান, ও এখানে তো 4/4, সরি ভুল লিখেছি, 4/4, তাহলে 4/4, দেখো সম্পূর্ণটাই ভুল হয়ে গেছে, 4/4 তার মানে হচ্ছে √1 মানে 1, তাহলে cos 90 ডিগ্রি সমান 1 হয়ে গেল। এখন আমরা এই মানটা আমরা বের করতে পারলাম। এখন দেখো সাইন আর cos আমরা বের করলাম, একটা থেকেই আমরা দুইটা পেয়ে গেছি। এখন আমরা দেখো বন্ধুরা আবার লিখলাম একইভাবে 0/4, 1/4, 2/4, 3/4, এরপরে 4/4, 0, 1, 2, 3, 4, আর নিচে তো 4 আছে, ফর cos θ, মানে আমরা কৌণিক মান বের করবো, এই জন্য আমরা একটা লিখলাম cos θ। এটা কোনো এটা জাস্ট একটা সিস্টেম, ঠিক আছে? এটার যে অনেক কিছু ব্যাখ্যা আছে তা না। তো দেখো এখানে আমরা এটাকে লিখবো কত ডিগ্রি, এখন আমরা বিপরীত দিক থেকে, এখান থেকে আমরা 0 ধরেছিলাম, এখন আমরা এটা আমরা বাম পাশ থেকে 0 ধরেছিলাম, এখন আমরা ডান পাশ থেকে 0 ধরলাম। এটা 0 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, নেক্সট 90 ডিগ্রি। এটা কার জন্য? cos এর জন্য, সরি। তাহলে আমরা cos প্রথমেই আমরা 0 ডিগ্রি বের করি, তো √ওভার তো আছে, cos 0 ডিগ্রি সমান আমরা লিখতে পারি √4/4, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 মানে 1, তাহলে cos এর বিপরীত হচ্ছে sec, তাহলে sec 0 ডিগ্রি সমান 1, আমরা প্রথমটা বের করলাম। এরপরে আমরা দ্বিতীয়টা, সরি এটা তো নয়, এইটা আমরা বের করলাম, এদিক থেকে ধরছি। এরপরে আমরা এটা বের করি, দেখো cos কত ডিগ্রি, 30 ডিগ্রি ইকুয়াল √3/4, √3 নিচে 2 স্কয়ার দিতে পারি আমরা, তাহলে √3/2, এটার বিপরীত হচ্ছে তোমার sec 30 ডিগ্রি, তার বিপরীত, তাহলে উপরে যাবে
2 নিচে √3। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার তুমি আসো নেক্সট 45 ডিগ্রি। দেখো এটা তুমি বের করো, cos 45 ডিগ্রি √2/4 √1/2 সমান 1 নিচে √2। আশা করি বুঝতে পেরেছি। তাহলে এটার বিপরীত কি? 1 এর উপর √ওভার দিলে কি না দিলে কি? তাহলে sec 45 ডিগ্রি ইকুয়াল √2, 1 নিচে না দেওয়াই ভালো। এখন দেখো আমরা এরপরে আমরা বের করব cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি √1/4 1 2 স্কয়ার 1 2 স্কয়ার স্কয়ার এবং রুট কাটা হাফ। তাহলে cos 60 ডিগ্রি সমান কি পেলাম আমরা? হাফ। তাহলে sec 60 ডিগ্রি সমান 2, নিচে 1 দিলেই কি না দিলেই। এখন দেখো তোমার দেখো cos 90 ডিগ্রি ইকুয়াল দেখো 0/4, তার মানে 0। তাহলে sec 90 ডিগ্রি ইকুয়াল একই কথা 0। তাহলে আমরা cos sin এবং cos পেয়ে গেলাম। এখন তুমি যদি মনে করো যে আমি দু একটা দেখাবো, এরপর বাকিগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং করবে। এখন মনে করো তুমি tan বের করবে। tan মনে করো কত ডিগ্রি? 45 ডিগ্রি তুমি বের করবে। tan 45 ডিগ্রি। তুমি তো জানো যে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। tan থিটা তাহলে sin 45 ডিগ্রি ডিভাইডেড cos 45 ডিগ্রি। এখন sin 45 ডিগ্রি তুমি বের করেছো 1/√2, cos 45 ডিগ্রি তুমি বের করেছো 1/√2। তাহলে দেখো কেটে দাও 1। তাহলে cot 45 ডিগ্রি ইকুয়াল 1, 1 এর বিপরীত 1। এখন তুমি যদি মনে করো tan মনে করো 60 ডিগ্রি বের করবে, তাহলে sin 60 ডিগ্রি ডিভাইডেড cos 60 ডিগ্রি। তাহলে কি পাচ্ছি আমরা? sin 60 ডিগ্রি সমান আমরা পেয়েছি √3/2 আর cos 60 ডিগ্রি আমরা পেয়েছি হাফ। তাহলে দেখো এখানে √3/2 মাল্টিপ্লাই উপরে 2 নিচে 1, এটা কেটে দাও √3। ক্লিয়ার? তাহলে tan 60 ডিগ্রি সমান √3। তাহলে cot 60 ডিগ্রি এটা নিচে 1 আছে 1/√3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ সূত্রের আলোকপাত করলাম। এখন আমরা মূল অঙ্কে চলে যাই। দেখো আমাদের মূল অঙ্কে কি বলছে, যে একটা গাছ, এটা আমরা পড়েছি যে ক নাম্বারে বলছে কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা বন্ধুরা এখানে আমাদের দেয়া আছে কি, তাহলে আমরা ক নাম্বারের সাথে উদ্দীপকের কোনোই সম্পর্ক নাই। তাহলে আমরা লিখে ফেলি যে ধরি ত্রিভুজের, খুব সহজভাবে ত্রিভুজের বাহু দ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে a ইকুয়াল 7 সেন্টিমিটার, b ইকুয়াল কত 12 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। এদের অন্তর্ভুক্ত কোণ থিটা। ওকে, এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। ক্লিয়ার? এই তো আমরা এটা পেলাম। ঠিক আছে, অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, তাহলে থিটা সমান 30 ডিগ্রি। তো
আমরা জানি, দেখো ত্রিভুজের তো অনেক রকম ক্ষেত্রফল আছে। তো যাই হোক, যেহেতু এখানে কোণ আছে আমি উল্লেখ করে দিই যে অন্তর্ভুক্ত কোণ, আমরা জানি অন্তর্ভুক্ত কোণ যদি থিটা থাকে তাহলে ত্রিভুজের আমরা জানি অন্তর্ভুক্ত কোণ, এই কথা লিখে দিই যাতে করে তোমাদের মনে থাকে। অন্তর্ভুক্ত কোণ থিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল ইকুয়াল হাফ AB ইন্টু সাইন থিটা। এটা আমরা জানি, যেহেতু থিটা আছে সেই জন্য এই কথার অন্তর্ভুক্ত কোণ থিটা হলে ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু AB ইন্টু সাইন থিটা, হাফ অফ AB সাইন থিটা। তো আমরা এখানে মানটা বসাই দিই, এত কি বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল অবশ্যই বর্গ একক। তাহলে হাফ আমরা লিখলাম, এর মান কত 7, বির মান 12, সাইন লিখলাম, আর থিটার মান হচ্ছে তোমার 30 ডিগ্রি। তাহলে যেহেতু মিটার আছে তাহলে অবশ্যই যেহেতু তুমি মান বসিয়ে ফেলেছ তাহলে এখানে বর্গ মিটার হবে। এখন তুমি 6 দুগুণে 12 লিখলে, এখন এখানে 6 7 কত হয় 42 লিখলাম, গুণ সাইন 30 ডিগ্রি। দেখো এখন চলে আসছে কিন্তু সাইন 30 ডিগ্রি আমরা কিভাবে বের করবো, আমরা বের করেছি তাই না, হাফ, যেহেতু সাইন 30 ডিগ্রি ইকুয়াল হাফ লিখিয়ে দিলাম। এখন কাটিং, তাহলে 21 বর্গ মিটার। তোমরা আমার সেটা আরো পরিষ্কারভাবে করবে, আমার জায়গা কম, এত বর্গ মিটার, এটাই আমাদের আনসার। তো যাই হোক বন্ধুরা, এরপরে খ নাম্বার, ভেরি ইন্টারেস্টিং। দেখো খ নাম্বারটা কি বলছে, অবশ্যই তোমাকে উদ্দীপক লক্ষ্য করতে হবে। উদ্দীপকে কি বলছে দেখো, যে একটি গাছ, তাহলে অবশ্যই আমরা একটা গাছ আঁকি। প্রথমে কি বলো, একটা গাছ এঁকে নেই, গাছ আঁকা তো তেমন কোনো ঘটনা না তোমাদের কাছে মনে হয়। একটা গাছ আমরা একটা গাছ আঁকলাম, এই গাছটার নাম দিলাম AB, ঠিক আছে। গাছে উঠতে যায় তোমার এখান থেকে ভেঙে গেল, এই যেখানে কি বিন্দুতে, ও বিন্দুতে ভেঙে গেল। আচ্ছা, গাছটা ভেঙে গেল, সম্পূর্ণ বিচ্ছিন্ন হয় নাই, এটা এখান দিয়ে ঝুলে পড়েছে মনে করো। তাহলে এটা ভূমি, তাহলে ভূমিটা আঁকি। গাছ তো ভূমি ছাড়া থাকতে পারে না, তাহলে ভূমিটা দিলাম। এখন এই অংশটা এখানে ভেঙে পড়েছে, আর একটু বড় করে দিই। কোন অংশটা, এই যে এই অংশটা এখানে ভেঙে পড়েছে, চোখের আন্দাজে দিতে হচ্ছে। কি বিন্দুতে পড়লো দেখো, এখানে তোমার উল্লেখ আছে, দেখো যে ও বিন্দুতে গাছ ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভাঙা অংশ ভূমির সাথে, তাহলে থিটা কোণ উৎপন্ন করে এখানে ভূমির সাথে, ভূমিটা এখানে এই থিটা কোণ উৎপন্ন করবে। আচ্ছা, উৎপন্ন করে ভূমিকে কি বিন্দুতে ছেদ করেছে, স্পর্শ করেছে, অর্থাৎ মাটিকে ডি বিন্দুতে। দেখছো কি সুন্দরভাবে আমরা এটা বুঝে নিলাম যে ডি বিন্দুতে স্পর্শ করেছে। আচ্ছা, এখন দেখাও যে এই শর্ত অনুযায়ী আমাকে এটা প্রমাণ করতে হবে। এখন তাহলে আমি, লেখা তো খুব সহজ মনে হয় তোমাদের কাছে, তোমরা আমার চেয়ে মনে হয় সুন্দর করে লিখতে পারবে, কারণ খুব সহজ বিষয়। তো আমরা চিত্রানুসারে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, AB, চিত্রানুসারে AB একটি গাছ, AB একটি গাছ, ও বিন্দুতে কি ভেঙে পড়েছে না, ও বিন্দুতে ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে
কি ভূমির সাথে ডি বিন্দুতে থিটা কোণ উৎপন্ন করেছে লিখলাম, তাই না? হ্যাঁ, এখন আমরা কি লিখতে পারি? থিটা কোণ ডি বিন্দুতে থিটা কোণ উৎপন্ন করেছে। আচ্ছা, তাহলে ভাঙা অংশটা কি? এখানে দণ্ডায়মান, তাই না? এখানে ও এ সমান, তাহলে এই ও এটাই তো ভেঙে পড়ছে ওডি ও এ সমান ওডি। এটা অবশ্য লেখার প্রয়োজন নাই, ও এ সমান ওডি। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে আমার লেখা, আর কিছুই লেখার প্রয়োজন নাই। এখন আমি চলে আসব যে কোনটা কোথায় উৎপন্ন করেছে, আমরা আলোচনা করেছিলাম। এখন দেখো বি ও ডি, বিওডি, আচ্ছা ত্রিভুজ বিওডি এ সমকোণী ত্রিভুজে লিখতে পারতাম। ত্রিভুজ বিওডি অবশ্যই এটা একটা সমকোণী ত্রিভুজ, এখানে কিন্তু একটা 90 ডিগ্রি কোণ আছে, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে লম্ব কোণটা, ভূমি কোণটা, এটা তোমাকে চিনতে হবে। তা না হলে তুমি এই যে খ নম্বরের প্রশ্নটা, এটা অবশ্যই তোমাকে লক্ষ্য রাখতে হবে যে এটা তোমাকে বের করতে হবে। কিভাবে বের করবে তুমি সেটা? তো ত্রিভুজ বিওডি একটা ত্রিভুজ, দেখো 3টে বাহু, এটা একটা ত্রিভুজ। আর এই যে কোণ উৎপন্ন করছে ডি বিন্দুতে, অর্থাৎ অ্যাঙ্গেল পয়েন্ট ইস ডি, এই কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তোমার অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে তোমার ভূমি, জায়গা কম সেই জন্য আমি এভাবে লিখছি। আর এইটা হচ্ছে তোমার লম্ব। এগুলো তোমার এখন প্রয়োজন, ঠিক আছে? এখন তুমি যদি অঙ্কটা করতে যাও, তাহলে তোমার কি কি প্রয়োজন? তোমার দরকার হচ্ছে কি, এই ত্রিভুজ হতে তোমাকে এখন এইটা তোমাকে প্রমাণ করতে হবে। এখানে আছে ডিও, এখানে ডিও কোনটা দেখো তো, এইটা ডিও মানে কি? অতিভুজ, ডিও মানে অতিভুজ। আর নিচে এখানে হচ্ছে বিও মানে কি? লম্ব। তাহলে দেখো বন্ধুরা, তোমরা যে অতিভুজ এবং লম্বর সাথে সাইন, কস, ট্যান, কস কার সাথে সম্পর্ক রয়েছে সেটা তোমাকে বুঝতে হবে। কার সাথে? তুমি, হ্যাঁ, সাইনের সাথে সম্পর্ক রয়েছে। সাইন সমান হচ্ছে লা, তুমি তো আগে আলোচনা করেছ যে সাইন থিটা সমান হচ্ছে লা সমান কি তোমার? লম্ব বাই অতিভুজ। আমরা আলোচনা করলাম লা সমান লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে লম্বটা কি? এখানে লম্ব হচ্ছে তোমার, দেখো এখানে বিও লিখলাম, বিও। আর অতিভুজটা কি? ডিও। কি মিলছে? এটা এই অংশের সাথে মিলছে? না, মিলে নাই, সম্পূর্ণই বিপরীত। এখানে হচ্ছে ডিও উপরে, আর এখানে ডিও হচ্ছে নিচে, আর বিও হচ্ছে এখানে নিচে, তাহলে তো হইল না। তাহলে এটার বিপরীত কি? এটার বিপরীত হচ্ছে কসেক থিটা সমান, তাহলে কি হবে? উপরে অতিভুজ গতি, আর নিচে হচ্ছে লম্ব। দেখো তো মিলে নাকি বন্ধুরা? অতিভুজটা কি? অতিভুজ হচ্ছে ডিও, আর লম্বটা হচ্ছে বিও। দেখছো মিলছে? এটা মিলছে এটার সাথে। তাহলে তোমাকে এই ত্রিভুজ থেকে তোমাকে ত্রিকোণমিতিক যে রেশিও আছে ওই সূত্রগুলো তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো আমরা লিখি সাইন, দেখো সাইন অ্যাঙ্গেল কি কোণ? বিডিও, কেমন? এই যে অ্যাঙ্গেল পয়েন্ট ইজ ডি, কি সাইন লিখছি না? সাইন তো লেখাই যাবে না, আমরা না বললাম কেবল কসেক থিটা।
কি কসেক থিটা সমান সাইনের বিপরীত, তাহলে অতিভুজটা কোথায় আসবে? উপরে। অতিভুজটা কি? অতিভুজ বাই হচ্ছে লম্ব, বসাইলাম। এখন দেখো এখানে আমরা কেন লিখলাম এভাবে, বোঝার জন্য। তাহলে কসেক থিটা ডি, এই যে ডি বিন্দুতে কোণ হচ্ছে থিটা, আর অতিভুজটা কি? ডিও, দিলাম ডিও, আর লম্বটা হচ্ছে বিও, দিলাম বিও। ব্যাস হয়ে গেল, আমরা এইটুকের মান পেয়েছি। এখন আমাকে বের করতে হবে কে? বিডি বাই বিও। আবার লিখি, আবার এই একই ত্রিভুজ বিওডি সমকোণী, লিখলাম একটু, সমকোণী ত্রিভুজ হতে পাই। পাও কি পাও দেখো, একই কথা। এখন তুমি কি কি দরকার তোমার? এখানে হলো কি, এটা কি লিখেছি? বিডি, অর্থাৎ তোমার দরকার হচ্ছে বিডি, আর কি বাই হচ্ছে বিও। তোমার দরকার হচ্ছে বিডি আর বিও। বিডিটা কি? হচ্ছে ভূমি, ভূমি, আর বিওটা কি? হচ্ছে লম্ব। কি মজা, তাই না? আচ্ছা, লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা। লম্ব বাই ভূমি সমান হচ্ছে ট্যান থিটা। তাহলে বিপরীত কি? ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, হ্যাঁ, লম্ব বাই ভূমি বিপরীত। আমার দরকার তো এটা, তাহলে এটা কি? এটা হলো কট থিটা, বিপরীত কট থিটা। আমি কি বুঝাইতে পেরেছি? ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা সমান ভূমি বাই লম্ব, তাহলে ভূমি বাই লম্ব। তাহলে আমরা কেন কট থিটা লিখব? কারণ ট্যান থিটা সমান হচ্ছে ভূমি বাই লম্ব। ভূমিটা হচ্ছে কি? কি বলো? ভূমি হচ্ছে বিডি, আর লম্বটা বিও। তো মিলল না তো? মিলছে? হ্যাঁ মিলছে তো, দেখি মিলে গেছে। কেন মিলল কিভাবে? আমরা বিডি, বিডিটা কি? ভূমি। ট্যান থিটা আমরা এই তো ভুল লিখেছি, লম্ব বাই ভূমি। লম্বটা এখানে কি? লম্ব হচ্ছে বিও, আর ভূমি হচ্ছে বিডি, তাহলে এটার সাথে এটা মিলে নেয়। তাহলে কট, তাহলে বিপরীত, ভূমি বাই লম্ব। তাহলে ভূমিটা কি উপরে চলে যাবে? বিডি, আর নিচে বিও। এখন দেখো মিলছে, এটা মিলছে, এই অংশের সাথে মিলে গেছে। তাহলে আমরা বন্ধুরা মুছে ফেলি, একটু জাস্ট বোঝার জন্য আমরা লিখেছি। তাহলে এখানে আমরা এই সমকোণী ত্রিভুজে হতে পাই কি? কট অ্যাঙ্গেল বি ডি ও ইকুয়াল ভূমি, ভূমিটা কি? বিডি বাই লম্ব হচ্ছে বিও, রাইট? তাহলে কট বিডিও মানে থিটা ও, এই যে থিটা, এটা সমান হচ্ছে কে? এখানে আমরা লিখে দিতে পারি এবং কোণ বি ডি ও সমান হচ্ছে থিটা। এটা লিখলে আমাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে? তাহলে আমরা এটা পেয়ে গেলাম বিডি বাই বি, ঠিক আছে? এই দুইটা জিনিসই আমরা কাজে লাগাবো এই অঙ্কের জন্য। এখন চলে আসো, তোমার বাম পক্ষ কি বলছে সেটা আমরা মুছে ফেলি। এই অংশটা দেখো, তাহলে আমরা লিখি লেফট সাইড ইকুয়াল ডিও বাই বিও মাইনাস বিডি বাই বিও। বিও হোল স্কয়ার, লেফট সাইড লিখেছি
এইটুকু সমান কি, এই দেখো ডিও বাই ডিও ইকুয়াল হচ্ছে কোসেক থিটা। আমরা মানটা বের করে নিয়েছি, এরপরে মাইনাসটা দিলাম ব্র্যাকেট, আর এইটা সমান আমরা কট থিটা পেয়েছি, কট থিটা করে হোল স্কয়ার দিলাম। এখন দেখো এইটা সমান কি লিখতে পারি আমরা, 1/sin থিটা মাইনাস কট থিটা সমান কোস থিটা বাই সাইন থিটা, তার উপরে হোল স্কয়ার। এখানে আমরা সাইন নোটটা লিখে দিই যে cosec থিটা সমান 1/sin থিটা, আর cot থিটা সমান sin থিটা বাই cos থিটা। এটা আমরা ব্র্যাকেটে লিখে দিলাম। এখন দেখো বন্ধুরা, আমরা এই পাশে চলে আসি। এখানে আমরা লসাগু করি সাইন থিটা, ক্লিয়ার? সাইন থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ করলে কি হয়, 1 দিয়ে 1 কে গুণ করলে 1 মাইনাস সাইন থিটাকে সাইন থিটা দিয়ে ভাগ দিলাম 1 দিয়ে cos থিটাকে গুণ করলে cos থিটা পুরে হোল স্কয়ার। আশা করি বুঝতে পেরেছি। এখন দেখো এখানে আমরা 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার লিখতে পারি আলাদা করে sin স্কয়ার থিটা। প্রত্যেকের জন্য স্কয়ার আছে, যেমন মনে করো x বাই y এরকম হোল স্কয়ার আমরা আলাদা আলাদা করে লিখি না, x স্কয়ার বাই y স্কয়ার, ঠিক এরকম আর কি। যাই হোক, এখন আমরা এটা লিখতে পারি। তো দেখো এখানে 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার 1 মাইনাস cos স্কয়ার থিটা। এর কারণ তুমি জানো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। এটাকে আমরা যদি ট্রান্সপোজিশন করি তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এটা লিখতে পারি sin স্কয়ার থিটা সমান 1/cos স্কয়ার থিটা। সাইড নোটটা লিখে দিই, sin স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার থিটা। দেখো এখানে 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার। এখানে দেখো 1 এর উপর স্কয়ার দিলে মানের কোনো পরিবর্তন হয় না, লাভ হয়। a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র করব। এখন আমরা দেখো এটাকে আমরা দুইবার লিখতে পারি, 1 মাইনাস cos থিটা ইন্টু 1 মাইনাস cos থিটা। অবশ্যই আমরা দুইবার লিখতে পারি, কারণ এখানে স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, এখানে a স্কয়ার। দেখো বন্ধুরা, এরপরে আমরা এখানে চলে আসি। এখানে আমরা কি পেলাম দেখো, এখানে আমরা পেয়েছি যে 1 মাইনাস cos থিটা ডিভাইডেড 1 প্লাস cos থিটা ইকুয়াল রাইট সাইড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সো আমরা লিখতে পারি যে ডিও বাই বিও মাইনাস বিডি বাই বিও হোল স্কয়ার ইকুয়াল 1 মাইনাস cos থিটা ডিভাইডেড 1 প্লাস cos থিটা শুড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো আমরা গ নাম্বার কিভাবে করি। গ নাম্বারে কি বলছি দেখো, যে বিডি সমান 10⁻³ মিটার এবং থিটা ইকুয়াল 30 ডিগ্রি হলে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে দেখো আমরা চিত্রটা এঁকেছি, যে আমাদের চিত্রে যেটা বলছে যে বিডি সমান দেখো 10⁻³ মিটার, এবং তোমার এখানে যে থিটা কোণ উৎপন্ন করেছে যে সেটা হচ্ছে যে 30 ডিগ্রি ডি বিন্দুতে, আর সম্পূর্ণ গাছটা দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। অর্থাৎ ক্ষতে আমরা যে চিত্র অঙ্কন করেছি সেই একই চিত্র আমরা এখানে ব্যবহার করছি, এখানে কোনো রকম ব্যত্যয় ঘটেনি। তো দেখো এখন আমরা একই কথা বারবার বলার কোনো প্রয়োজন নাই, মনে করি তোমরা ওই চিত্র থেকেই বাকিটুকু তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে
এটা আমার বিশ্বাস। তো দেখো আমরা এখানে বলছি যে সম্পূর্ণ গাছটা কি বন্ধুরা? এবি, তাই না? তাহলে আমরা লিখি দেয়া আছে দেয়া আছে দেয়া আছে এবি একটি গাছ। এবি একটি গাছ। এবি একটি গাছ। গাছটি ঝড়ে ও বিন্দুতে ও বিন্দুতে ভেঙে, দেখো খুব দেখে দেখে প্রশ্ন দেখে দেখে, ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন, বিচ্ছিন্ন তো বুঝো মনে হয়, বিচ্ছিন্ন না হয়ে, সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে কি করলো? গোড়া থেকে, এই যে গোড়া, এই গোড়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে গোড়া বি হতে 10⁻³ মিটার দূরে, একবারে দেখে দেখে, দেখো দূরে ডি বিন্দুতে, দেখো ডি বিন্দুতে ভূমির সাথে, এটা ভূমি না? হ্যাঁ, বিদিত ভূমির সাথে থিটা, তাই না? পৃষ্ঠে তোমার থিটা আছে, থিটা সমান 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমরা লিখলাম। এখন বন্ধুরা মজার বিষয় হচ্ছে, এখানে আমরা এই কথাটা প্রশ্ন দেখে দেখে আমরা লিখতে পারি যে ও বিন্দুতে গাছটা ভেঙে গেল, তারপরে ভাঙা অংশটা দেখো, এই যে ও এ, এই ভাঙা অংশটা কোথায় পড়ছে? সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে এই ওডি। তাহলে ও এ সমান ওডি এখানে আমরা আইডেন্টিফাই করেছি, বোঝানোর চেষ্টা করেছি। আবার দেখো এবি যদি গাছ হয়, তাহলে দেখো তুমি এটুকু বের করা তো তোমার জন্য কষ্ট, এই ত্রিভুজ ছাড়া তো তুমি কিছু বের করতে পারছো না, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার এই ও এ সমান হচ্ছে দেখো ওডি, অবশ্যই ওডি, কারণ এই ভাঙা অংশটাই এখানে পড়েছে, ক্লিয়ার? আর এবি হচ্ছে সম্পূর্ণ গাছ। যখন তুমি ওডির মানটা বের করে ফেলবে তখন তুমি ও এ পেয়ে যাবে, কারণ ও এ সমান ওডি। তাহলে ও এ তুমি পেয়েছ, আবার ও বি তুমি এক্স ধরেছো, এক্স এর মানটা তুমি বের করবে। তাহলে এবি তোমার ও এ প্লাস ও বি যদি পেয়ে যাও, তাহলেই তুমি সমস্ত গাছটার, অর্থাৎ সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য তুমি পেয়ে যাবে। তো বন্ধুরা এখন আমরা ধরি, লিখি এখানে ধরি সম্পূর্ণ, তাই না? সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য বলছে প্রশ্নে, গাছের দৈর্ঘ্য, সম্পূর্ণ গাছের দৈর্ঘ্যটা কি? এবি সমান কি? আমরা ভেঙে ভেঙে যদি লিখি এই এবি সমান হচ্ছে কি? ওবি প্লাস ও এ, ঠিক আছে? সমান এই পুরোটাকে আমরা ধরে নিয়েছি এইচ মিটার, লিখে দিলাম। কি বলো? এটা আমরা পেলাম। এবং দেখো এখানে আমার ভেঙে তো এখানে পড়েছে, তাই না? তাহলে এতটুকুর দৈর্ঘ্যটা আমার জানা দরকার। এটা কি? এটা খারাপ হয়ে আছে না? এভাবে দণ্ডায়মান হয়ে আছে না? হ্যাঁ, দণ্ডায়মান অংশটা কি? তাহলে আমরা লিখি যে দণ্ডায়মান গাছের যে দণ্ডায়মান অংশের দৈর্ঘ্যটা আমরা কি ধরে নিতে পারি? দণ্ডায়মান অংশের দৈর্ঘ্যটা আমরা কি? বিও বা ওবি যেটাই বলো না কেন একই, ওবি সমান এক্স মিটার। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা এই চিত্র অনুযায়ী বুঝতে পেরেছো। এখন দেখো এখানে কি মজার বিষয়, যে আমরা কিন্তু আগেই উপরে লিখেছি যে সো আমরা বলতে পারি ও এ সমান কি?
ওডি, ওএ সমান ওডি। এতটুকু জানলে আমাদের হবে, কারণ আমরা যখন ওডি পেয়ে যাব তখন আমরা সমস্তটাই পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা এখন আমাদের এখান থেকে চিনতে হবে তোমার যে এখানে যে এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ থেকে তোমার যা আছে সবকিছু তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এখন তুমি লেখো যে সরি, এই হচ্ছে একটা প্রবলেম যে বুঝাইতে গেলেই কথা বলতে হয়, কথা বলতে গেলেই মার্কার পেনের কালি শুকিয়ে যায়। এখন আমরা কি বলতে পারি যে বি ও ডি সমকোণী, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এ বা বিওডি সমকোণী ত্রিভুজ এ বা ত্রিভুজ হতে আমরা পাই কি লিখতে পারি যে আমরা কৌণিক মানটা এখানে। এখন তোমার দেখো এখানে আমরা এখানে কি কি জানি, বিডিটা হচ্ছে ভূমি, আর ওএ হচ্ছে লম্ব, আর ওডি হচ্ছে অতিভুজ। এটা কিন্তু আমরা জানি, তাই না? কারণ কোণের বিপরীত বাহু কোণ উৎপন্ন করেছে ডি বিন্দুতে, তাহলে অ্যাঙ্গেল পয়েন্ট ইজ ডি, ডি এর বিপরীত হচ্ছে ওবি, এটা হচ্ছে তোমার লম্ব, এটা অতিভুজ, এটা বিডি। তাহলে আমার ভূমিটা দেওয়া আছে, এখন আমি যে কোনো একটা বের করতে চাই। এখন আমি কোনটা বের করবো? এটা হলো ভূমি আর এটা হচ্ছে লম্ব, লম্বর সাথে ভূমির একটা কি যোগ সাদৃশ্য আছে, তাই না? তাহলে আমরা যে ত্রিকোণমিতিক যে রেশিও অর্থাৎ অনুপাতিক যে সূত্রগুলো রয়েছে সেটা আমরা এখন ব্যবহার করব। দেখো আমরা আলোচনা করেছি, তাহলে ট্যান আমরা লিখতে পারি ট্যান অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা কি বি ডি ও, অ্যাঙ্গেল বি ডি ও ইকুয়াল, এখানে তুমি আরেকটা কথা সংযুক্ত করতে পারো যে অ্যাঙ্গেল বি ডি ও ইকুয়াল হচ্ছে তোমার থিটা, ইকুয়াল থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। এটা তুমি লিখলে তোমার জন্য সুবিধা হবে। এখন দেখো এখানে ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি। এখানে লম্ব কোনটা? লম্ব হচ্ছে ওবি, লিখলাম ওবি, লম্ব হচ্ছে কি ওবি, আর ভূমি হচ্ছে কি বিডি, লিখলাম বিডি। এখন বন্ধুরা আমরা এখান থেকে এখানে চলে যাই। দেখো এখানে আমরা ট্যান লিখলাম, ট্যান ট্যান বিডিও মানে হচ্ছে থিটা, লিখলাম থিটা ইকুয়াল, আমরা আস্তে আস্তে এই থিটা, থিটার সমান হচ্ছে 30 ডিগ্রি আমরা একবারে বসিয়ে দিতে পারতাম। তাহলে ওবি, ওবি সমান কি? ওবি সমান আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে লিখি এখানে এক্স, আচ্ছা লিখলাম, না লিখলেও হতো, এক্স না ধরলেও হতো। আর বিডি, বিডি সমান হচ্ছে 10√3, রাইট? বিডি সমান 10√3 আমরা লিখে দিলাম এখানে। এখন দেখো বন্ধুরা এখানে এই যে ট্যান, ট্যান লিখলাম, থিটা সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। আমরা সরাসরি এখানে লিখতে পারতাম, এক্স রয়ে গেল 10√3 পেলাম। এখন দেখো আমরা এটা জানি ট্যান এটা কিভাবে বের করতে হয় এটা আমরা আলোচনা করেছি। এখন এখানে 1/√3, ট্যান 30 ডিগ্রি সমান এক্স, আমরা সাইড নোটটা লিখি, ট্যান 30 ডিগ্রি সমান 1/√3 লিখে দিলাম এখানে, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এখন বন্ধুরা আমরা কি করতে পারি, দেখো এখানে আমার এখানে জায়গা কম, সেজন্য এভাবে লিখতে হচ্ছে, √3 মাল্টিপ্লাই √3 ইকুয়াল এক্স, 10√3 মাল্টিপ্লাই √3। তাহলে আমরা কি করলাম যে √3 দ্বারা গুণ করে আমরা √3 দ্বারা গুণ করছি, এটা ঘেঁচাং, এটা ঘেঁচাং। এখন দেখো আমরা এখানে কি পাচ্ছি 1, এখানে এক্স, আর নিচে থাকছে 10, এটা নিচে 1 আছে, সো এক্স ইকুয়াল 10 আমরা পেয়ে গেছি, তাই না? এক্স সমান আমরা কি পেয়েছি 10।
ক্লিয়ার? ওকে, এখন দেখো বন্ধুরা, আমরা এক্স এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে কি পেয়েছি আমরা? লম্বটা পেয়ে গেছি ওবি, আর আমরা বিডি পেয়েছি। এখন আমাদের প্রয়োজন হচ্ছে ওডি। ওডি যদি আমরা পেয়ে যাই, এতটুকু দৈর্ঘ্য আমরা পেয়েছি, গাছের অর্ধেক অংশ অর্থাৎ দণ্ডায়মান অংশের পরিমাণটা আমরা পেয়ে গেছি। এখন যে ভাঙা অংশ, এই অংশটা আমাদের বের করতে হবে। এখন এই অংশটা বের করতে হলে দেখো এখানে ও এ সমান হচ্ছে ওডি, কারণ এই অংশটাই তো ভেঙে পড়েছে। তাহলে আমরা যদি ওডিটা বের করতে পারি তাহলে আমাদের খেলা ফতে। ঠিক আছে, তাহলে আমরা এখন দেখো এখানে কি লিখতে পারি, এই অংশটা মুছে দেই। আবার ত্রিভুজ বি ও ডি হতে পাই। এখন আমরা দেখো আমরা কি পেয়েছি? লম্বটা পেয়েছি, ও বি পেয়েছি, ও বি। আচ্ছা, ও বি আমার বের করতে হবে অতিভুজ, এই যে ওডিটা, তাই না? তাহলে এই তোমার অতিভুজের সাথে লম্বের কার সম্পর্ক? সাইনের সম্পর্ক রয়েছে। তুমি সাইন লিখতে পারো, তুমি কস লিখতে পারো, তাই না? কারণ এখানে তোমার আবার বিডি আছে, তো দরকার নেই আমার, আমি সাইনে লিখি। দেখো সাইন, অ্যাঙ্গেল তো একটাই, আর কোনো অ্যাঙ্গেল নেই এখানে, অ্যাঙ্গেল বি ডি ও। সাইন যেটা সমান লা, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। লম্বটা কি? ও বি, রাইট? ও বি ডিভাইডেড ও ডি আমরা লিখলাম। এখন দেখো এখানে সাইন থিটা ইকুয়াল, তুমি ওবি সমান কি? ওবি সমান এক্স, লিখলাম এক্স। আর ওডি আমাকে বের করতে হবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে, যেহেতু আমরা ওবি সমান এক্স, সাইড নোট আমরা লিখে দিলাম। এখন দেখো বন্ধুরা, এখানে আমরা কি লিখতে পারি? সাইন থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি, লিখলাম 30 ডিগ্রি। এক্স ইকুয়াল কত পেয়েছি আমরা? 10 পেয়েছি, তো বসিয়ে দিই 10। আর ওডি তো আমার লাগবে, লাগবে না ওডি? হ্যাঁ লাগবে ওডি। এখন দেখো আমরা এখানে কি পাই, দেখো আমরা এই অংশটা এখন আর আমাদের প্রয়োজন নেই, আমরা এটা মুছে দেই। দেখো এখন আমরা চলে আসলাম এখানে। সো সাইন 30 ডিগ্রি সমান আমরা জানি, ওই যে আমরা √1/0/4, 1/4, 2/4, 3/4, ওইভাবে আমরা সাইন 30 ডিগ্রি সমান হাফ আমার জানা আছে, বিধায় আমি লিখে ফেললাম। ইকুয়াল এখানে 10, নিচে হচ্ছে ওডি। ওডি তো তোমার দরকার, তাই না? ওডি, হ্যাঁ ওডি তোমার দরকার। তো এখন তুমি ক্রস মাল্টিপ্লাই করো, ওডি সমান 20, ব্যাস। ওডি সমান তুমি কি পেয়েছ? 20। এখন তুমি লিখতে পারো, সো ওডি সমান হচ্ছে কি? এই দেখো ওডি সমান হচ্ছে ওএ, তোমার ওএ দরকার, তাই না? ওএ সমান 20, বিকজ ওএ সমান ওডি, right? We get from this figure. Okay, now we will do find out কি করতে হবে? আমরা এখন সম্পূর্ণ গাছের দৈর্ঘ্যটা বের করে ফেলবো। দেখো বন্ধুরা কি মজা, তাহলে লিখি সম্পূর্ণ। সুতরাং সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য আমরা সবই বের করে ফেলেছি। আমরা ওএ পেয়েছি, ওডি পেয়েছি, বিডি পেয়েছি, ওবি পেয়েছি, সবই পেয়েছি। গাছটার দৈর্ঘ্য হচ্ছে কি বলতো? গাছটার দৈর্ঘ্য এইচ সমান আমরা কি লিখেছি? দেখো এখানে এইচ সমান ওএ প্লাস ওবি, ওএ প্লাস ওবি, এখানে লিখলাম মিটার। এরপর আমরা মানটা বসিয়ে দিই। ওএ সমান কত? 20, আর ওবি সমান হচ্ছে এক্স, লিখলাম এক্স মিটার। আর 20, এক্স এর মানটা আমরা কি পেয়েছি? 10 মিটার সমান হচ্ছে 30 মিটার। বন্ধুরা আমাদের এই ক্রিয়েটিভ কোশ্চেনটা বেশ বড় এবং অঙ্কগুলো একটু জটিল,
তো তবুও আমরা যদি বুঝি বুঝি করি আমরা অবশ্যই পারবো। তো আজ আর নয়, আমরা অঙ্কগুলো অবশ্যই তোমরা সবাই প্র্যাকটিস করবে, এটাই আমার আশা। তো আসলে অবশ্যই তোমরা পারবে। থ্যাংকস অল।